আজ থেকে শুরু হচ্ছে ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল। ফলে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলছে। আজ বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসবে এবং ট্রেনটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ এসে পৌঁছাবে। এই ফিরতি ট্রেনটি আবার ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় গিয়ে পৌঁছাবে। এই ট্রেনটি চালু হওয়ার ফলে গোপালগঞ্জের যারা রয়েছেন সাধারণ মানুষ তাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। যদি একটু বলি যে এই ট্রেনটি চালু হওয়ার ফলে গোপালগঞ্জের যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই যে বাস ভাড়া ৬০০ থেকে ৭০০ টাকা দিয়ে তারা ঢাকায় যেতেন, তাদের কিন্তু মাত্র ১৪৫ টাকায় বিনিময়ে কিন্তু তারা ঢাকায় যেতে পারবেন এবং এই সহজেই তারা এই ঢাকার উদ্দেশ্যে যাবেন। তবে যেহেতু সড়ক পথে কিন্তু অনেক সময় দুর্ঘটনার ঘটার আশঙ্কা থাকে, তবে রেল যে ভ্রমণ এতে কিন্তু বলা চলে একেবারে দুর্ঘটনা নেই। ফলে কিন্তু নিরাপদে তারা গোপালগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে তারা গোপালগঞ্জ কিন্তু ফিরতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ট্রেনটি কিন্তু যে উদ্বোধন অনুষ্ঠান সেটি কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মহেশপুর রেল স্টেশনে প্রথমে উদ্বোধন হবে। সেখানে কিন্তু গোপালগঞ্জ ১ এবং ২ আসনের সংসদ সদস্য উপস্থিত থাকবেন। এরপর কিন্তু ট্রেনটি যখন গোপালগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছবে সেখানে কিন্তু আরেকটি উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সেখানে কিন্তু গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডক্টর কে এম বাবর এবং গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জেলানি কিন্তু উপস্থিত থাকবেন এবং সেই সাথে কিন্তু গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তা এবং আপনার রেল কর্তৃপক্ষ কিন্তু উপস্থিত থাকবেন। আমরা গোপালগঞ্জের যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ট্রেনটি চালু হওয়ার ফলে তারা সহজেই কিন্তু গোপালগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে তারা কিন্তু গোপালগঞ্জ পৌঁছতে পারবে। একই সাথে তাদের যে পণ্য রয়েছে, বিশেষ করে যারা এই এলাকার কৃষক রয়েছেন তারা কিন্তু সহজেই তাদের উৎপাদিত পণ্য এই ট্রেনে করেই কিন্তু ঢাকায় নিয়ে যেতে পারবে। ফলে কিন্তু এই জেলার যে আর্থসামাজিক সেটি কিন্তু উন্নয়ন ঘটবে বলে আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ট্রেনটির যে টাইম শিডিউল রয়েছে সেটি নিয়ে কিন্তু হতাশা আসলে ব্যক্ত করেছেন এখানকার যারা সাধারণ মানুষ তারা বলছেন যে যেহেতু সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি যাবে এবং কিন্তু বিকাল ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসবে। তবে এই একটি ট্রেন চালু হওয়ার ফলে কিন্তু অনেকেই এই যে ট্রেন যে জার্নি সেটি কিন্তু আসলে করতে পারবে না, যেহেতু অনেকেরই কিন্তু সকালে কাজ থাকে, যেহেতু ভোরবেলা ঢাকা গিয়ে তারা ঢাকার কাজ শেষ করে কিন্তু পরবর্তীতে আবার রাতে কিন্তু গোপালগঞ্জ ফিরতে পারে। ফলে তারা দাবি জানিয়েছে যে এই যে ট্রেনের যে শিডিউল রয়েছে সেটি কিন্তু পরিবর্তন করা বা সকালের দিকে আরেকটি ট্রেন কিন্তু চালু করার তারা দাবি জানিয়েছেন। যদি সকালের দিকে একটি ট্রেন চালু করা যায় তাহলে কিন্তু গোপালগঞ্জের মানুষ আরো স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা ঢাকা যেতে পারবেন এবং তাদের যে দৈনন্দিন যে কাজ রয়েছে সেটি কিন্তু তারা সেরে আবার গোপালগঞ্জ ফিরতে পারবে। তবে সব মিলিয়ে কিন্তু এই ট্রেনটি চালু হওয়ায় গোপালগঞ্জ মানুষের মধ্যে কিন্তু আনন্দ উৎসব বিরাজ করছে এবং তারা কিন্তু এই ট্রেনটি যখন আসবে তারা কিন্তু এই রেল স্টেশনে ভিড় করবে এবং এই ট্রেনেই করে কিন্তু তারা ঢাকা যাওয়ার কথা বলছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে ঢাকা গোপালগঞ্জ রুটে সরাসরি ট্রেন চলাচলের সবশেষ খবর।